রমজানের ইতিহাসে ২১ রমজান শুধু রাজনৈতিক বা সামরিক ঘটনার জন্যই স্মরণীয় নয়। এই দিনটি জড়িয়ে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও সুন্নাহর এক সুন্দর নিদর্শনের সঙ্গেও। ৩ হিজরির ২১ রমজান ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের ৭ম দিন। ইসলামের বিধান অনুযায়ী এই দিনেই শিশুর আকিকা সম্পন্ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে একটি পশু জবাই করে আকিকা আদায় করেন। হাদিসে বর্ণিত আছে, তিনি তার কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন শিশুর মাথার চুল মুড়িয়ে দিতে এবং সেই চুলের ওজনের সমপরিমাণ রূপা সদকা প্রদান করতে। পরে চুলের ওজন করা হলে তা প্রায় ১ দিরহাম বা তার সামান্য বেশি হয়, যা দরিদ্রদের মাঝে দান করা হয়। এই ঘটনার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আকিকার সুন্নাহ প্রতিষ্ঠা করেননি, বরং জাহিলি যুগের অনেক কুসংস্কার দূর করে দেন। তিনি সেদিনই শিশুটির সুন্দর নাম রাখেন হাসান, যার অর্থ সুন্দর ও উত্তম। এই আকিকার ঘটনায় মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নবজাতকের আগমনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, দান সদকা এবং কল্যাণকর নাম রাখার সুন্নাহ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।